নমস্কার, আমি রাজশ্রী। আবারও আজকে চলে এলাম আমাদের একটি নতুন গল্প নিয়ে, যেটি আজকে আপলোড হবে তার বিশেষ কিছু তথ্য নিয়ে। এই গল্পটা আসলে অন্ধবিশ্বাসের ভয়ঙ্কর পরিণতির একটা কাহিনী। এখানে কোনো সাধারণ ভূতের ভয় নেই, বরং আছে এমন একটা ভুল যেটা অজান্তেই পুরো একটা পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মালতী নামের এক সাধারণ গৃহবধূ নদীর ঘাট থেকে একটা অদ্ভুত মূর্তি কুড়িয়ে পায়। স্বপ্ন আর বিশ্বাসের টানে সে সেটাকে দেবী ভেবে ঘরে এনে পুজো শুরু করে, কিন্তু সে এটা জানতো না ওটা কোনো দেবী নয়, এক ভয়ঙ্কর অপদেবী, যে মানুষের ভক্তি নয় বরং ভয় আর অজ্ঞতা থেকেই শক্তি পায়। ধীরে ধীরে তার সংসারে নেমে আসে অদ্ভুত এক বিপদ। স্বামীর অজানা রোগ, রক্তবমি, শেষে মৃত্যু। তারপর একই ভয়ঙ্কর ছায়া তার সন্তানের ওপরেও নেমে আসে। তারানাথ এসে বুঝতে পারেন এটা কারো টুকটাক নয়, বরং নিজের অজান্তে ডেকে আনা এক অশুভ শক্তির ফল। তিনি চেষ্টা করেন সেই শক্তিকে থামাতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে। শেষ পর্যন্ত তিনি সেই অপদেবীকে বশে আনতে পারলেও এই গল্পটা একটা কঠিন শিক্ষা দিয়ে যায় আমাদের। না জেনে না বুঝে বিশ্বাস করা কতটা বিপজ্জনক। সব দেবতা আসলেই দেবতা নয়, আর অজ্ঞভক্তি অনেক সময় আশীর্বাদ নয় বরং অভিশাপ হয়ে ফিরে আসে। এই গল্পে আছে ভয়, রহস্য, কিন্তু তার থেকেও যেটা বেশি আছে সেটা একটা সতর্ক বার্তা। অন্ধবিশ্বাস কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। তাহলে শুনছেন তো আমাদের নতুন গল্প অজ্ঞভক্তির অভিশাপ, আসছে ঠিক রাত 9টায় তন্ত্রদত্ত ইউটিউব চ্যানেলে।